টোকাই ধর্ম টোকাই কর্ম, টোকাতে নাই কো পাপ। টুকেছে আমার ঠাকুর দাদা, টুকেছে আমার বাপ। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। এই চ্যানেলে প্রদর্শিত সকল কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। ব্যক্তিগত আঘাত করা উদ্দেশ্য নয়। বাস্তবের কোনো চরিত্র, স্থান বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে সেটা অনভিপ্রেত কাকতাল মাত্র। আজকের ঘটনা কি? আজকের ঘটনা কাটিং টু ফিটিং। হ্যালো সুশীল সমাজ, আজকের সার্কাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সার্কাস শুরু করার আগে দক্ষিণ ভারতীয় একটা মুভিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তেলুগু সুপারস্টার মাহেশ বাবু অভিনীত সিনেমাটির নাম আথাদু। 2005 সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার এই সিনেমা সারা বিশ্বব্যাপী আয় করেছিল 220 মিলিয়ন রুপি, যেটা সে সময়ে প্রায় চমকে যাবার মতো একটা অঙ্ক। এই সিনেমাটা মাহেশ বাবুর ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল। সিনেমাটিতে মাহেশ বাবুর সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে প্রকাশ রাজ, যা সিনেমাটিতে একটা বাড়তি মাত্রা যোগ করেছিল। আমি সিনেমাটা দেখি 2008 সালে। সিনেমাটি দেখার পর আমার প্রথম ভাবনা ছিল, ইস, কেউ যদি আমাদের দেশে এই সিনেমাটা রিমেক করতো। মনের আশা পূর্ণ করে 2010 সালে সিনেমাটি বাংলা ভাষায় রিমেক করা হলো, তবে আমাদের দেশ থেকে নয়, পাশের শহর কলকাতা থেকে। জিৎ অভিনীত ওয়ান্টেড নামের সেই সিনেমাটিও সুপারহিট হলো। মজার ব্যাপার হলো, তখনও আমি জানি না কলকাতার আগে অর্থাৎ 2009 সালেই আমরা সিনেমাটিকে রিমেক করে অলরেডি কবর দিয়ে ফেলেছি। রাস্তার ছেলে নামক ওই সিনেমায় অভিনয় করেছিলেন আমাদের সবার প্রিয় মারুফ ভাই। চলুন আজকে রাস্তার ছেলেকে কাটাকুটি করি। আথাদু সিনেমাটি শুরু হয় এক পিচ্চির কাহিনী দিয়ে। পিচ্চি ছোটবেলা থেকেই একটা কিলার ইনস্টিংক্ট নিয়ে বড় হয়। এই 11 বছর বয়সেই এলাকার প্রভাবশালী এক নেতাকে খুন করে সে এলাকা ছাড়া হয়। তবে তার এই প্রতিভা চোখে পড়ে আর এক গডফাদারের। তার ছত্রছায়াতেই পিচ্চি হয়ে ওঠে এক ভয়ানক কিলিং মেশিন। রাস্তার ছেলে সিনেমায় ছোটবেলার ইতিহাসের ধারণা ধরে কিলিং মেশিন হিসাবেই বড়লোক মারুফ ভাই পর্দায় আগমন করে এবং প্রথম অ্যাকশন দৃশ্যে পুতুল খেলার মতোই গরিব মহেশবাবুকে দেখিয়ে দেয় কিভাবে পেটের মোটা বট কেটে উড়ে উড়ে দেয়াল পার হতে হয়। গরুর বট আচ্ছা, মোটাটা না? আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে না। যাই হোক, ছোট ছোট কাজ করতে করতে নান্দুরূপী মাহেশবাবু একটা বড় কাজের কন্ট্রাক্ট পায়। সেটা হলো 1 কোটি টাকার বিনিময়ে এক রাজনৈতিক নেতাকে খুন করতে হবে। কোনোভাবেই ধরা পড়া চলবে না। তাই নান্দু বেছে নেয় তার প্রিয় স্নাইপার রাইফেল। অপটিক্যাল সাইটে প্রায় 500 মিটার দূরে লক্ষ্য স্থির করে নেতার বুক। আর এখানেই শুরু হয় গল্পের টুইস্ট। নান্দু শ্যুট করার আগেই অন্য কেউ একজন শ্যুট করে নেতার কপাল বরাবর। এটাকে বলা হয় কপিক্যাট ক্রাইম, অর্থাৎ একজনের অপরাধের আড়ালে অন্যজনের অপরাধ করা, যেন ক্রাইম ইনভেস্টিগেশনে সব দোষ প্রথম ব্যক্তির উপর পড়ে। আর এই কপিক্যাট ক্রাইমের শিকার হয়ে নান্দু দ্বিতীয়বারের মতো পালাতে বাধ্য হয়। অন্যদিকে মারুফ ভাই স্নাইপার, অপটিক্যাল সাইট, শুটিং রেঞ্জ সব কিছুর গোষ্ঠী উদ্ধার করে বের করে তার প্রিয় কালা বন্দুক। ভাইয়ের কালা বন্দুক মানে শটগানের সর্বোচ্চ ইফেক্টিভ রেঞ্জ 50 মিটার হলেও ভাইজান 200 মিটার দূরে টার্গেট লক করে।
কিন্তু এক্ষেত্রেও কপিক্যাট ক্রাইমে কেউ একজন ভাইয়ের কালাবন্দুকের চেয়েও বড় কোনো যন্ত্র দিয়ে নেতার মাথা ছেদা করে দেয়। দেখো দেখো যন্ত্রটা দেখো। এটাই বাস্তব। আই লাভ ইউ। এই পর্যায়ে পর্দায় আগমন করে গোয়েন্দা অফিসার প্রকাশ রাজ। ক্রাইম স্পটে শুরু হয় তার চুলচেরা বিশ্লেষণ। শুটিং অ্যাঙ্গেল ও টার্গেট ইনজুরির অসামঞ্জস্য, এমটি কার্টিজের রকম ফের, ফায়ারিং সাউন্ডের হার্টসের তারতম্য ইত্যাদি ইনভেস্টিগেট করে মূল ফায়ারের খুব কাছাকাছি পৌঁছে যায়। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। অন্যদিকে রাস্তার ছেলে সিনেমায় গোয়েন্দা অফিসার হিসেবে আবির্ভূত হয় এই টাকলা শার্লক হোমস, যিনি চুলচেরা বিশ্লেষণকে নাকাবুকা করে মারুফ ভাইয়ের ফেলে যাওয়া কালাবন্দুক হাতে নিয়ে বন্দুকের গরমে বলে দেয়, এই অস্ত্রের সবগুলি এখনো ইনট্যাক্ট। এই অস্ত্র থেকে এখন পর্যন্ত কোনো গুলি ছোড়া হয়নি। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। যে অস্ত্রের গুলিতে নেতা মারা গেছে সেটা শটগানের গুলি নয়, সেটা কাটা রাইফেলের। ওস্তাদ, আপনার কাছে যে কত কিছু শিখলাম না। সিনেমার এই রগরগে সিকোয়েন্সটি আমাদের বুঝিয়ে দেয় দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে আমরা কতখানি এগিয়ে আছি। সেই সাথে দৃশ্যটা নির্মাতার ক্ষুরধার বুদ্ধির পরিচয় দেয়, যেটা মেটাফরিক সিনে সিনেমার শুরুতেই মারুফ ভাইয়ের হাতে দেখানো হয়েছে। ভারতের মানুষকে বলবো, শিক্ষা নিন বাংলাদেশ থেকে। মূল গল্পে আসি। নান্দু পালিয়ে শহর থেকে বের হবার উদ্দেশ্যে ট্রেনে চেপে বসে। সেখানে পরিচয় হয় এক সহযাত্রীর সাথে, যে কিনা ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। অনেক বছর পর ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে। এমন সময় পুলিশের একটি দল নান্দুকে দেখে গুলি ছোড়ে। দুর্ভাগ্যক্রমে গুলিতে মারা যায় সহযাত্রী ছেলেটি, আর ছেলেটির পরিচয়ে নান্দু চলে যায় ছেলেটির বাড়িতে। মূলত এখান থেকে শুরু হয় সিনেমাটির দ্বিতীয় অংশ। আথাদু সিনেমার সবচেয়ে সুন্দর দিক হলো নান্দু ও তার চাচাতো বোন তৃষার রোমান্সে ভরা খুনসুটি। নান্দুর ঠান্ডা চাহনি আর चाचातो বোন তৃষার ছেলে মানুষগুলো ছিল দুর্দান্ত। सोचो कि तुम एक पोर्टेबल टीवी खरीदने गए और वहाँ पर एक बड़ी सी प्लाज्मा टीवी है, तो कौन से लोग हैं? मेरी बहन एम्बेसडर और मैं मर्सिडीज हूँ। वो पोर्टेबल टीवी है और मैं प्लाज्मा। সেই একই দৃশ্যগুলোতে রাস্তার ছেলে সিনেমায় মারুফ ভাইয়ের রোবোটিক এক্সপ্রেশন আর সাহারা আপুর বস্তা পচার ন্যাকামি সিনেমাটিকে করে তুলেছে আরো প্রাণবন্ত আর চরম উপভোগ্য। সামনে মার্সিডিজ থাকলে কেউ কি টয়োটা গাড়ির দিকে তাকাবে? রোলেক্স ঘড়ি মানে? আহা বোকা ছেলে, মনে করো তুমি টিভি কিনতে গেছো, সামনে আছে 56 ইঞ্চি প্লাজমা টিভি। রোলেক্স ঘড়ি সেটা রেখে কেউ 17 ইঞ্চি টিভির দিকে তাকাবে? এসবের সাথে মেয়ে দেখার কি সম্পর্ক? ওহো হাদারাম, মা বলেছে আমি সামনে থাকলে টিকলিকে কেউ পছন্দ করবে না। যাই হোক, আথাদু সিনেমায় নান্দু বাড়িতে পাকাপাকি জায়গা করে নিতে বিভিন্ন রকম কসরত করে। যেমন পরিবারের জমি বাঁচাতে অপরাধীদের সামনে বেয়াদবের মতো জমিতে গুলি করে ভয় দেখায়। আমি জানি আমি বেয়াদব, কারণ আই এম রাজা। বাড়ি যা গিয়ে বাপ মার লগে দেখা কর, তেঁতুল মাতুল খাওয়াবো, বমি করবি, টালামে চলে যাবো। অন্যদিকে আমাদের মারুফ ভাইজানের কালা বন্দুকের পাওয়ার বেশি বলে সেও মাটিতে গুলি করে, কিন্তু কোনো একটা বিচিত্র কারণে কালা বন্দুকের ছোট ফুটো দিয়ে গুলির বদলে গ্রেনেড বের হয়, যেটা মাটির সংস্পর্শে বাস্ট করে। ঘোড়ার মতো দৌড়াইব। কখনো ঘুষি দিয়ে শত্রুর মাথা মাটিতে ভরে দেয়, আবার কখনো কালা যন্ত্রের কোপে শিশি করিয়ে দেয়। পেশাব করব। এখন পেশাব করবেন? পেশাব করে উঠতে পারলেন না? লজ্জা শরম কিছু নাই। এভাবেই এগিয়ে চলে সিনেমার কাহিনী। একসময় নান্দু বা মারুফ ভাই, সে যেই হোক না কেন, এদের পরিচয়ও ফাঁস হয়ে যায়, কিন্তু ততদিনে তার পরিবারে একটা পাকাপাকি জায়গা করে নিয়েছে। মারুফ বলে তো কোনো ছেলে বাড়িতে থাকে না। সবুজ বলে যাকে আপনারা বাড়িতে আশ্রয় দিয়েছেন, সে আসলে আপনার সন্তান সবুজ নয়, সে একজন পেশাদার খুনি, তার নাম মারুফ। ধরা পড়ে আসল খুনিও, তাই চাচাতো বোনকেও বউ বানাতে আর কোনো বাধা থাকে না। এভাবেই শেষ হয় সিনেমার কাহিনী।
রাস্তার ছেলে সিনেমাটি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি ইতিহাস হয়ে থাকবে। যারা নিজ মেধায় বছরের পর বছর কষ্ট করেও সফল হতে পারছেন না, তারা নকল করে সফল হওয়ার জন্য এক ফাইল ব্যবহার করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি বিশেষ কোনো সার্কাসের রিভিউ চান জানাতে পারেন কমেন্ট বক্সে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ঘোড়ার মতো দৌড়াইব।